সভাপতি, কাশিল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, কাশিল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, কাশিল বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব রঞ্জন সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের বাসাইল সখীপুরের জননন্দিত জননেতা আহমেদ আজম খান আজকে আমাদের কাশিমের উঠান বৈঠক। আমরা কেন আজম সাহেবকে ভোট দিব, এটা ১৭ কোটি টাকার একটা প্রশ্ন। বাসাইল থানায় বাসাইল সখীপুর মিলিয়ে ৩ জন ক্যান্ডিডেট হয়েছেন। একজন ক্যান্ডিডেট ধানের শীষে আপনাদের প্রিয় সন্তান আহমেদ আজম খান, আর একজন সন্তান কালী হাফিজ রাসেল, যাকে কদ্দর নামে চিনে, রাসেল নামে চিনে না, হরিণ নামে চিনে না। সেই রাসেল আরেকজনের কথা বললাম না, উনি নিরীহ ভদ্র মানুষ, কাজে ওই দিকে আমি গেলাম না। আমি শুধু বলতে চাই, কাশিলের সন্তান হিসেবে আজম সাহেব রাজনীতির সর্বোচ্চ শিখরে বসবাস করে। কাশিলকে কি দিয়েছে? কাশিলকে উনি দিয়েছে কাশিলের একজন সন্তানকে উনি কাশিল বাসাইল উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। কাশিলের একজন সন্তানকে উনি বাসাইল উপজেলার সভাপতি বানিয়েছিলেন। কাশিলের একজন সন্তানকে আমি ইঞ্জিনিয়ার সৌরভকে বলি দিয়ে উনি উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন। আজকে তাদের অবস্থান কোথায়? তারা কোথায় আছে? সেটা আপনাদের কাছে আমার বিচার রইল। আজকে আজম ভাই বক্তৃতা দিবে, আপনারা সবাই শুনবেন। আপনার আজম ভাই মনের কথা বলবেন। সখীপুরে আজম ভাই নির্বাচনী প্রচারণায় আমরা গিয়েছি। আপনারা কাশিলের প্রত্যেকটা মানুষ মাইকু নিয়ে হুন্ডা নিয়ে সখীপুরে গিয়েছেন। সখীপুরে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আছে কয়জন লম্বা মানুষ? শেখ হাবিব, আবার কাদের সিদ্দিকও। কাদের সিদ্দিকের সমস্ত লোক আজম ভাইয়ের সাথে। কাদের সিদ্দিক একাই নেতা। কাদের সিদ্দিক সাহেব আমাদের পাশাদের স্বাস্থ্য কমপ্লেক্স আপনি ১৭ বছর আগে ওয়ার্কার নিয়ে কাজ শুরু করেছিলেন। কেন আর কাশিল বাসাদের মানুষ ওই স্বাস্থ্য সেবা পাচ্ছে না? ওই কাজটি কেন আপনি শেষ করে নাই? এটাও কিন্তু কাশিলবাসীর প্রশ্ন। প্রিয় আজম ভাই, আমাদের এই নদীর ভাঙন কাশিল ব্যাপক আকার ধারণ করেছে। আমি বলতে চাই, এটা আমাদের কাশিলের দাবি। আপনি যদি এমপি নির্বাচিত হন, ইনশাল্লাহ আপনি এমপি নির্বাচিত হবেন। যদি এমপি নির্বাচিত হন, কাশিলের এই নদী ভাঙনটা আপনি ঠেকাবেন। আপনার প্রিয় স্কুল, আমাদের প্রিয় স্কুল আজকে ভাঙনের মুখে পড়েছে। এই স্কুলকে আপনি দেখবেন। এই কথা বলে আমি আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে আগামী 12 তারিখে রাত 12টায় আমরা বিজয় মিছিল করব। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।